বরগুনার তালতলী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শান্তি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার 12 আগস্ট বিকাল 5:30টায় তালতলী প্রেস ক্লাবের সামনে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে মিছিল শুরু হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। এরপর একই স্থানে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শহীদুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রবীণ বিএনপি নেতা, জেলা কৃষক দলের সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ খান, বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মামুন, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আনিসুর রহমান শানু, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আমির হোসেন, মৎস্যজীবী দলের আহ্বায়ক বাচ্চু মোল্লা, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ছাত্রনেতা হাওলাদার আদনান জুয়েল, আরিফ রাজা ও মিজানুর রহমান প্রমুখ। এ সময় বক্তারা বলেন, বিগত 16 বছর স্বৈরাচার খুনি হাসিনা খুন লুটের রাজত্ব কায়েম করেছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে গত 5 আগস্ট স্বৈরাচার সরকারের পতন এবং খুনি হাসিনা দেশ থেকে পলায়ন করে ভারতে আশ্রয় নেয়। ভারত থেকে বিভিন্ন রাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চাইলে তাকে প্রত্যাখ্যান করে। তিনি আরো বলেন, আমাদের শান্তিপ্রিয় তালতলীর মানুষ এ উপজেলায় শান্তিতে রয়েছে। আমাদের নিজ নিজ এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে কাজ করতে হবে। কোনোভাবেই সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় সেই লক্ষ্যে সজাগ দৃষ্টি রাখতে হবে। কোন হাইব্রিড এবং অতি উৎসাহী দলে প্রবেশ করে যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে দৃষ্টি রাখতে হবে। উপজেলায় বিএনপির নাম ভাঙিয়ে কোন সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ, চাঁদাবাজির কেউ ঘটালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। বিকালের বাণিজ্য কিন্তু থাকবে না, পরিষ্কার কথা, বিকালের বাণিজ্য কিন্তু থাকবে না। আমাদের কাছে বারবার বেজা ফোন করে, আপনারা এটা গঠন করেন, আজকে থেকে আপনারা প্রত্যেকটা দোকান খুলে দেবেন, কোন প্রকার ত্রাস সৃষ্টি করবেন তার কিন্তু বিকালের বাণিজ্য সর্বপ্রথম যাবে। কিন্তু তার আগে এটা করবেন না, আইসা কান্না করবেন যে আমরা বিএনপি করি, এই সমস্ত বিএনপি করানো আমাদের দরকার নেই। আপনারা যদি গ্রামগঞ্জে বিএনপির নাম ভাঙিয়ে কোন খারাপ কাজ করেন, বিএনপির নাম ভাঙিয়ে কোন ঘর দখল করেন, বিএনপির নাম ভাঙিয়ে যদি কোন হিন্দু দোকান লুট করেন, বিএনপির নাম ভাঙিয়ে যদি ব্যবসায়ীদের অত্যাচার করেন, আমি বলতে চাই এই বিএনপি থেকে ক্ষণিকের জন্য ইস্তফা দিয়ে সাধারণ মানুষকে নিয়ে আমি আপনার জনসাধারণের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করে চলব। গাড়িতে আগুন দেওয়া হয়েছে, কেননা এর পূর্বে বিএনপির নামে যে সমস্ত আগুন জ্বালানো হয়েছে সেগুলো সব আওয়ামী লীগের দিয়েছে, সেটার প্রমাণ এই একটা। বিভিন্ন সময় ধরাও পড়েছে আওয়ামী লীগের লোকজন যে গাড়িতে আগুন দিচ্ছে, ওই ড্রাইভারে বলছে যে আওয়ামী লীগের লোকজন আগুন দিতেছে, আর আজকে প্রমাণ করলো তারা যে তারা সন্ত্রাসী দল, তারা এদেশে এই আগুন সন্ত্রাসে বিশ্বাসী, সেইটার প্রমাণ হিসেবে সামরিক বাহিনীর গাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে। বাংলার রাজপথে যাদের রক্তে রঞ্জিত, আপনার সুন্দর যদি রাজপথে রাস্তায় পড়ে রক্তের গুলিতে হাহাকার করে আর কানে মৃত্যুর যন্ত্রণা ছটফট করে আপনার সন্তান, তখন আপনার মনের ভিতরে কি সৃষ্টি হয়? যাদের সন্তান হারিয়েছে, ভাই হারিয়েছে, বোন হারিয়েছে, তাদের অবস্থার কথা একটিবার ভাবুন। সে তুলনায় আমরা শুধু জেল জুলুম নির্যাতন ভোগ করেছি, কিন্তু সে তুলনায় আমরা শত কোটি কষ্ট পাই নাই। তবে তাদের কষ্টে, তাদের ব্যথায় আমরা ব্যথিত হয়েছি। আমরা এই স্বৈরাচার শেখ হাসিনার গোসর বাংলার আওয়ামী লীগ, এই বাংলার আওয়ামী লীগকে সারা বাংলাদেশ পৃথিবী যতদিন আছে আমরা ঘৃণা করে যাব। এর কোন মানুষ এই আওয়ামী লীগের দল করতে পারে না। যারা আওয়ামী লীগ করেন, যারা বিগত আওয়ামী লীগ করেছেন, আপনারাও তো দেশের মানুষ, আপনারা তো দেশের মানুষ। যারা মারা গিয়েছে, যারা ঢাকার রাস্তায় রাজপথে বাংলার বিভিন্ন বিভাগের জেলায় যারা মারা গিয়েছে, তারাই তো আপনার সন্তান, আপনার ভাই। তাই এই আওয়ামী লীগকে আমরা কোনোভাবে কোনদিন এই বাংলার স্থান দেব না। যারা শান্তপ্রিয় ভাবে আওয়ামী লীগ করেছেন, যারা নৌকায়
ভোট দিয়েছেন, যারা জামাত করেছেন, যারা চরমনাই করেছেন, ভদ্রভাবে যারা রাজনীতি করেন, তাদের সাথে তো বাংলার মানুষের কোন আন্দোলন সংগ্রাম নাই। এই আওয়ামী লীগের ক্ষমতা দেখিয়ে এই তাড়াতাড়ি বোঝায় যারা সন্ত্রাসী করেছেন, সাবধান সাবধান। আর একটি বারো ভদ্রভাবে যদি থাকতে পারেন থাকেন, একটি বারো যদি আর সন্ত্রাসী দেশের সাধারণ মানুষকে কোন কথা দিয়েও কষ্ট দেওয়ার চেষ্টা করেন, এই অপরাধ জনতা আপনাদের ছেড়ে দেবে না। আজকে আন্দোলন হয়েছে সারা বাংলায়, 18 বছরের কষ্ট, মা বোন হারানো, ভাই হারানো, সন্তান হারানো কষ্ট, যাদেরটা করছেন আপনি তো জানেন, তাদের ডেকে ডেকে এনে তাদের সাথে ফয়সালা হয়ে যায়, আমাদের জানার দরকার। আর যদি ফয়সালা না করেন, এই বাংলার বাড়িতে ফেলে আপনাদের উচিত শিক্ষা দিয়ে দেওয়া হবে। যা যা ক্ষতি করেছে ক্ষতিপূরণ দিয়ে মিশে যান, আপনাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। মানুষের জন্য রাজনীতি করেন।